যারা বিবির কাছে রাত কাটিয়ে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে হাড়িতে কেমন জ্বলেছে দেখেছিস বিরিয়ানির হাড়ির তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার, কারণ নাপাক জান্নাতে যেতে পারে না। ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা, মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারো বাংলা। এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে শালা কেন না যাবে। এখানে বলে গেলাম বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শোনাছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আর মালিয়া করে যুবকেরা, আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই, আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মওলানা, ওটাই রাসূল বোকা চিনতে পারলি না। আমি ওদের জন্য বলছি আল্লাহ ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি আমি। আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি, তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছি, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনে মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনদিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না, নবীর মেম্বারে তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসনে বসে, খোদার কসম বলছি জুমার দিনের মেম্বারে দাঁড়াতে পারবে না। কারণ ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা। বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও, সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আরশের তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না, কথাটা শুনে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নেই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো। বলেন আমি মনে করি দেবো, বলেন আমি মনে করি দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তো শুনে রেখে দেন, বুঝতে ওটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়।
অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীতে নাম লেখাবেন না, কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করছে? 4 বার করলেই বা। আরে বোকা কোথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা সাহেব আবু জেহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। রাসূলের সাথে খেলা করেছে, রাসূলের সঙ্গে যৌবন জীবন কাটিয়েছে, রাসূলকে কাছে পেয়ে দেখেও সোজা জাহান্নামে চলে গেছে। তার কারণ রাসূলের সাথে গালি দিয়েছে, রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে। তাই তো ওহুদের মাঠে দুটো ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা আড়াল জায়গাতে চুপিয়ে বসে আছে। নবীর সাহাবী পাশ দিয়ে চলেছে, জিজ্ঞাসা করছে, ও চাচা, চাচা এখানে আসেন না? আল্লাহ নবী সাহাবী বলেন, আমার চোখে পানি এসে গেল, মনটা বড় দুঃখ পেল, যেটা শুনে এই বাচ্চা দুটো কেন আসার অনুমতি দিল? অতর্কে বাচ্চা দুটো প্রাণ হারাবে, কারণ যেখানে ঘোড়ার পায়ের টাপে ধুলো দূষিত হচ্ছে, তরবারির টাকরাওতে আগুনের স্ফুলিঙ্গ ছুটছে, আলো ঝলকা উঠছে বিদ্যুতের মতো, এর ভিতরে দুধের বাচ্চা দুটি সে কি করতে এলো? ডাক্তার বলল, চাচা শোনো শোনো। বলে কি? বলে আমরা তো আনসারদের ছেলে, আমরা মক্কাবাসী নয়। আজকে যুদ্ধে আবু জেহেলকে বলতে পারেন? বলে কেন, তোরা কি করবি? আজকে যুদ্ধে নবীর বিপক্ষে যারা, তাদের সর্দারের নাম আবু জেহেল, তোরা কি করবি? বলে চাচা একবার আমাকে চিনিয়ে দেবে। কেন রে? বলছে চাচা মায়ের কাছে আঁচল ধরে প্রতিজ্ঞা করে এসেছি, হয় আবু জেহেলকে দুনিয়া ছাড়াবো, আর তা নাহলে আমরা দুনিয়া ছাড়বো। মায়ের কোলে দুধ খেতে খেতে শুনেছি ওই হারামির আওলাদ নাকি আমার রাসূলকে গালি দিয়েছে, গলাতে কাপড়ের ফাঁস দিয়েছে। আজকের রক্তের ঋণ, তা নাহলে হাসতে হাসতে জান দেবো, ফিরে যাবো না। নবীর সাহাবীর রক্ত গরম হয়ে গেছে, ভাবছে আমি যাদের দুধের বাচ্চা মনে করছিলাম, এ তো দুধের বাচ্চা নয়, এ তো সিংহ শাবক, এদের এমনি করে চাপা যায় না। ঠিক এন্ডিমেন্ট টাইম আবু জেহেল সৈন্যকে সাজিয়ে চলে আসছে, সব থেকে যার মাথা উপরে, যার ঘোড়াটা সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়। আল্লাহ নবী সাহাবী বলে, আব্বু ও দেখো তোমাদের শিকার চলেছে, শুধু দেখাতে দেরি, শুধু দেখাতে দেরি। দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার উপরে চেপে পাদানি যেখানে, এদের মাথা সেখানে পর্যন্ত যায় না, এতটা নিচু ছুটছে। দু ভাই চিন্তা করছে, ভাই ওর মাথা পর্যন্ত হাত পাওয়ার কোনো রাস্তা নাই, তবে একটা রাস্তা আছে। বললে কি? একটা কাজ কর, আমি সামনে যাই, তুই পিছনে থাক, আমি সামনে গিয়ে ব্যবস্থা করছি, তুই পিছনে থাক। ছোটটার বুদ্ধি কত তীক্ষ্ণ, বলছে বড় ভাই পিছনে আত্মরক্ষা তুমি করে যাবে, সামনে তরবারি আমি চালাবো। তরবারিতে কি জানেন? দুই ভাইয়ের হাতে দুটো শুকনো খেজুরের ডাল। এটা নিয়ে মারতে গেছে আবু জেহেলকে, যার মাথার লোহার টোপরটা কুইন্টালের বেশি ওজন, যার গোটা দেহতে যে লোহার পোশাক আছে কয়েক কুইন্টাল ওজন, তাকে মারতে গেছে খেজুরের ডাল দিয়ে। সম্ভব? সম্ভব? তার যুদ্ধে যাওয়ার সময় বলেছে, মা আমরা যাব তো, আমাদের তো কোনো তরবারি নেই, একটা কিছু দে। তো মা দুটো শুকনো খেজুরের ডাল নিয়ে বলছে যা। বলছে মা খেজুরের ডাল? বলে কুত্তা মারতে লাঠি লাগে না, কুত্তা মারার জন্য খেজুরের ডালে যথেষ্ট, যা চলে যা। মায়ের দোয়া সাথে কার দোয়া? এই যে কার দোয়া? আমরা কার দোয়া নিয়েছি? বাবার দোয়া। হেলে গলি কোথাকার, হ্যাঁ কার দোয়া নিয়েছ? হ্যাঁ জীবনে মার হাতে 10 টাকা দেয় নাই, ওর বাবা এসে হায়ার করা বাবা, জন্ম দেওয়া বাবা না, কেরম বাবা, কথা হায়ার করা বাবা এসে বাবার 500 টাকার নোট হাতে মশা গেছে, হুজুর একটু দোয়া। ওর আছে কি দোয়া করবে?
ও দোয়া করবে তোর মা কি করতেছিল? যার পায়ের তলায় জান্নাত ছিল তার দোয়া নেওয়া বাদ দিয়ে চকচকে বাবার হাতে 500 টাকা ঠিক আছে, চকচকে লিখলাম মেয়েদের ছেলেকে কবরে চকচকে করে তবে ছাড়বো। দোয়া কার নিয়েছিস? নবীর সাহাবীরা মায়ের দোয়া নিয়ে চলে গেছে, সামনে খেজুরের ডাল আর তলাতে জাহান্নামের তরবারি, তলাতে ফেরেশতারা তরবারি ধরে দাঁড়িয়ে আছে, উপর দিয়ে ডালটা তুই চালাবি, তলাতে তরবারি আমি চালিয়ে। ওই মাসুম বাচ্চা সামনে ছুটে গেছে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, আবু জেহেলের ঘোড়া 4টে পা একসঙ্গে কেটে উড়ে গেছে, ঘোড়া গিয়ে ধাপ করে পড়েছে আর এগিয়ে কুত্তার মতো কাছার খেয়ে পড়েছে, আর দুই ভাই খেজুরের ডালে করে মারছে আর ও ছোট ছেলের মতো চিৎকার করছে। দলের লোকেরা বলছে কি খেপা দেখেছে, এই দুধের ছেলের মার খেয়ে কাঁদছে, বললে তোরা শুধু খেজুরের ডাল দেখবি, তোরা শাবল দেখতে পাই না, আমার দূরে দিচ্ছে। ওই শাবলটা কার? ফেরেশতা। হুকুমটা কার? আল্লাহ। দোয়াটা কার? মার। জীবনে কোনো কাজে গেলে মায়ের দোয়া নিয়ে যাস, কমপক্ষে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে যাস। যদি মা মরে গিয়ে থাকে বিশ্বের তবে যাওয়ার আগে মায়ের কবরের কাছে একবার বসে, মায়ের পায়ের দিকে একবার বসে হাতটা রেখে বলে যা, মা আমি ন্যায়ের উপরে আছি, দুশ্মন আমাকে হারাতে চাচ্ছে, শুনেছি তোর দোয়া নাকি খোদা ফেলে না, আজ তোর সন্তান নিরুপায় হয়ে তোর কাছে এসেছে, আমার জন্য কেউ নেই শুধু আল্লাহ ছাড়া, তুই আল্লাহকে বলে দিস তোর বাচ্চা যুদ্ধের ময়দানে চলেছে। তোর হাত তুলে নেওয়ার আগে তোর মায়ের মুখটা আরশের কাছে গিয়ে বলে, রব্বানা সন্তানকে আঁচলের তলা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তোর রহমতের তলা থেকে ছাড়ি না, তাই আমি চলে এসেছি তোর কাছে, আমার বাচ্চা যেন লজ্জিত হয় না। রব্বে জুল জালাল বলে, আমি সবার দোয়া ফিরিয়ে দিলেও রুহের দোয়া কখনো ফিরিয়ে। আমি আর আপনি তো মায়ের কবরের কাছে কোনদিন দোয়া চাইতে যাই না, যাই ও মা এখান থেকে পাথর চাবড়ি যাচ্ছে দোয়া নিতে, ফেরেশতা বলছে কবরে গিয়ে পাথর বুকে দিব, কত চাবড়াতে পারি দেখ বসে দিস, তো পাথর চাবড়ানো করাবো তবে ছাড়বো। ও এখান থেকে দোয়া নিতে আজমিরে যাচ্ছে, পাগল কোথাকার। ঘরে মক্কা মদিনা রয়েছে, ঘরে মক্কা মদিনা রয়েছে, চেনো চেনো? আল্লাহর নবী আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি কোনো উম্মত নবীর দিকে তাকিয়ে থাকে সে নেকি আর নেকি পাবে, আমার কাছে রহমতের ছটা পাবে। আমি রাসূল, আল্লাহ রাসূল বলেছেন 4টে জিনিস দেখলে সওয়াব পাওয়া যায়। নজরুল মুসহাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। নজরুল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে থাকলে ইবাদত। ও নজরুল ওয়ালিদ আলা ওয়ালাদি ইবাদাতুন, কোন সন্তান যখন পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায় তো প্রথম নজরে মকবুল হজের সওয়াব পায়। যদি বলেন সুবহানাল্লাহ। তাকালেই কি হয়েছে, মক্কায় জীবনে যেতে হবে না, বাপটাকে একটু কাবা সাজিয়ে মুহাব্বতে তাকিয়ে দেখ, কবরে হাজি হয়ে উঠবি, তোকে কি অন্য কিছু তুলবে না। আর সারা জীবন মা বাপকে দেখলি না, 14 বার হজ করে কবরে গেলে তোকে চিটিং বাজ বলে তুলবে, হাজির খাতায় তোর নাম থাকবে না। কিয়ামত থেকে খুঁজে বেড়াবি, খাতা খুঁজে পাবি না যে কোন খাতায় তোর নাম হাজির নামটা লেখা আছে। বোকা কোথাকার, খালি 2 বার হজ করে চলে গেছে, মানে আমার নাম ডবল হাজি। কি নাম বলো? ডবল হাজি। 3-4 জামা কিনে চলে গেছে, পরে দেখে ও যত বড় জামা তার থেকে বড়। কি জি, হাজি যত বড় জামা তার থেকে বড়। জুম্মার দিনে নতুন জামা ভাঁজ খুলে পড়েছে, দেখে ওর থেকে 1 বিঘত বড়। তোর বউ বলছে বড় জামা কি করে, হক যাক। এবার বড় জামাটা এরকম করে ধরে আর যাচ্ছে, কি বড় হয়ে গেছে এরকম ধরে যাচ্ছে। নাদু একটা ছিল খুব আমার থেকে বদমাস, আমার থেকে বদমাস। থালা বলছে, ও দাদা, বলছে কি দাদি মোচমান দিয়েছে নাকি? বলছে কেন? বলছে না, আমার বেটার মোচমান দেওয়ার সময় এরকম লুকিয়ে ধরে থাকতো, তুমিও ধরে আছো। খচ্চর কথা, তোর মানিজ্যত আছে? আরে জামা কেনার জ্ঞান নিয়ে হজ করে চলে এসেছে, আর একে বলছে ডবল হাজি। হাতে চুমো খাচ্ছে, ওর হাতে চুমো খাওয়াতে বাপের হাতে চুমো খাগা, ওর হাতে চুমো খাওয়ার থেকে মার হাতে চুমো খাগা, ওর হাতে পানি খাওয়ার থেকে মার হাতে কলের পানি খাগা, এর হাতে জমজমার থেকে মায়ের হাতে কলের পানির দাম বেশি, দাম বেশি, দাম বেশি। গোটা জীবন জিহাদে সুদের টাকা গুনেছে, গোটা জীবন জিহাদে পনের টাকা খেয়েছে, গোটা জীবন জিহাদে বুড়ের সম্পত্তি মেরে খেয়েছে। ও হারামি হাজির হাতে জমজম খাওয়ার থেকে মায়ের হাতে কলের পানি খাগা, বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। মাই চ্যালেঞ্জ, বেঁচে যাবি। যা কিছু কোনো মৌলবি কেটে দিলে আনছে আমার কাছে।
বোকা কোথাকার। দুধ যতই দামি হোক, এক ফোঁটা মুত পড়ে গেলে ও দুধের আর দাম থাকে না, ওর দাম দুধ থাকে না, মুত হয়। বোকা কোথাকার, গোটা জিন্দগি মা বাপের পায়ে হাত দেয় নাই, ও মাল কাবাই গিয়ে সুতো ছিঁড়ে নেবার। ফেরেশতা চিন্তা করছে, খোদা তোর ঘরেও চুরি করছে, বুঝতে পারছিস তো কি বল, বাবার কাবা সুতো ছিঁড়ে এনে দিয়ে কবরের ভেতর দিয়েছে। ফেরেশতা দাগি মালি তুই নাম্বার রয়েছে, ও যে চোর তার নাম্বার রয়েছে। আরে মক্কার কাবার কাবা তোর কাবার কি করে, তার মানে কি করেছে? মক্কা শুধু বিক্রি হচ্ছে, যদি এক হাড়ি বলতে পারে কাবা শুধু বিক্রি হচ্ছে, খোদার কসম বলতে তার পায়ের চুমোকে তার গোলাম হয়ে যাবে। মক্কায় কোথাও সুতো বিক্রি হয় না, হয় হয় কোথাও বিক্রি হয় না। তুই কাবা শুধু বিক্রি করতে গেলে তার মানে তো আপ করতে করতে ফাঁক বুঝে মাল সারা জীবন তো ওই করেছে। কি বলবি, দেখ কাবা সুতো ছিঁড়লে চলে যেতে, আর ইয়ে মনে মনে করছে কাবা সুতো মনে হয় কাপড়ে দিলে ফেরেশতার কিছু জোরে বলেন। ফেরেশতা যে চোর চিনতে সহজ হবে সারা বুঝতেই পারে না। কি জি মার ডবল, এক তো ভুলের জন্য মার, আমার কাবার কাপড় ছেঁড়ার জন্য মার। এই জ্ঞানটা তোর আছে কাছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম, একটা কথা মনে রেখে দেন, ভুল করে যখন এমন কাজ করবেন না, দেখলে যদি সওয়াব নিতে হয় তো মা বাপকে দেখবেন। মনে থাকবেন মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে বলেছিলাম আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের না, আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের জোরে বলে না। এটা এখনই বলবো না, শেষবেলা বলবো, শেষবেলা বলবো, ভুলে গেলে মনে করে দেবেন। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জ্ঞানরা শুধু মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে কি জন্য, তা তো জানি না, লোকে বলে তাই। কি জি বাবাজি, সারা জীবন জলছে শুনেছি, একবার জিজ্ঞাসা করেন প্রশংসার একমাত্র মালিক কেন? শুনে রেখে দেন, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন জোরে বলে? মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, মানুষ হিসেবে আমাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। আর তারপরে তার নিজস্ব মন্তব্যটা প্রকাশ করেছেন। বাবাজি, আমার এই শেষ কবিতা আবার উঠছেন কেন যে আসে এরকম সিন কাল্লা চলে রে। বাবাজি, এসব হলে একটা গল্প ধরতে হবে কানে হাত দিয়ে। বাবাজি নাম আপনাদের কাছে বলি, বাবা ও তুই যা পারিস কর গা। আরে কোরআনের কথা নকটা শোনাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব শোনাচ্ছি, এখানে নড়লে কেটে যাবে। আর শয়তান এটাই চাচ্ছে যে সারা করছে কি, জাতিকে চিবিয়ে নিয়ে আসছে, আরে করছে কি এরা। এখন তো শয়তান চাইবে তোমাকে খোঁচা মেরে তুলতে। ধৈর্য ধরে বসুন, সবর করুন। এমন আল্লাহওয়ালা ভাইরা, কি শোনাচ্ছিলাম বলেন? ব্যাস খেয়ে দিয়েছি, দেখেন আপনার ভুলের জন্য খেয়ে দিয়েছি। ইসলামের ভিত কটা জোরে বলেন? পাঁচটা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি পাঁচটা জিনিস তোকে দিয়েছি। এক নম্বর তোকে মানুষ করেছি, দুই নম্বর তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, তিন নম্বর তোকে সম্মানের আসনে বসিয়েছি, আর চার নম্বর তোকে মুসলমানের ছেলে করেছি, আর পাঁচ নম্বর আমার মন্তব্যটা তোকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ পাকের আবার মন্তব্য কি? জরুরি মন্তব্য কি তিনি শোনাচ্ছেন, এটা শুনে নেন। তিনি শোনাচ্ছেন, আমার মন্তব্য হলো, আমি মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে আসবি, আমার ইচ্ছাটা বলে দিলাম। কি হয়ে যাবে? তাকে রাখবো এমনি হয় না, সিজার করে হয়েছে, মায়ের পেটে ভালো করে হয় না, সিজার করে বার করতে যে টানলে আসে, ওখানে আটকে গেল। কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইশারা করছে, বুঝতে পারছেন না? হয় চেপে আছে না, কি করবো, ওর বাইরে ওরে আট করে আসে না, ওদিকে যায় কথা শুনুন একবার। দর্শক বলেন আল্লাহুম্মা, চলে আসেন।
মাওলানা মুহাম্মদ উঠেছে পশ্চিম আকাশে দেখো, উঠেছে পশ্চিম আকাশে দেখো, যাওয়ারি বেলা ডাকছে দেখো হেতা হতে কামলিওয়ালা, কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে সময় কাটানোর আমার ইচ্ছা নেই, তাহলে ইচ্ছা করলে আল্লাহ সকল আওয়াজ আমার আল্লাহ খারাপ দেয় নাই। ৬২ পার করে চলে যাচ্ছি, এখন আওয়াজ ইনশাল্লাহ খারাপ হয় নাই। এবার বোঝেন ১৭তে কেমন ছিল, কত বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ কি জি, গাছের গোড়াতে যদি এত থাকে ডগে কি হয় আল্লাহ ভালো জানে, কথা বোঝেন না বোঝেন নাই? তো আমি চাই না আপনাকে এরকম ফালতু দুটো খালি ওই তাল মারা বলে দারুণ দিচ্ছে, কিন্তু কোরআন শোনানো মিস্টেক যাচ্ছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আপনাকে বাধ্যতামূলক বললাম, বলতাম না বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ বলে আমি তোকে মানুষ করেছি, সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি, কি আমরা এক কথা মুসলমানের ছেলে, হ্যাঁ না বলে? কিন্তু আসার সময় থেকে মুসলমান হয়ে আসতে বলেছি, এটা আমার ইচ্ছা। তো জোরে বলেন বয়স কত হলো? 20, 30, 40, 50, 60 কি সবার কম বেশি হয়েছে না? তো এতদিন বয়স পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? বাস বেলুনের হাওয়া শেষ। এতদিন যে যা কিছু করলাম এতে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? যদি কালকে আজরাইল আসে তো আমার কি হবে? এক কথায় উত্তর শুনে নেন, যাবার টাইম কারোর বাঁধা নেই, আছে? জোরে বলে নেই। মুসলমান কবরে গেলে আযাব হবে না, মুসলমান কবরে গেলে আযাব, জোরে বলে, আরে লিখে না, যদি আযাব হয় তো জুতো আপনার আর মুখ আমার ওইখানেই পাবেন, ওইখানেই। আরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওইখানেই পাবেন। ঠিক না? প্রশ্ন ঠিক করেছে, কোথায় পাবো? ঠিক বলেছি, কোথায় পাবে? আমার ওইখানেই পাবেন। কেন আজকে আমি যদি না যাই তো কাল আমাকে যেতে হবে, আজ না গেলে কাল আমাকে যেতে হবে। ওর আল্লাহর কাছে আপনার ফরিয়াদ থাকবে, আল্লাহ সালার নাম নিয়ে আমাকে দেখাতে হবে। তো টুটি ধরে না আপনার সামনে দাঁড়াতে হবে, খোল জুতো আমার মুখে। যদি এটা আপনাকে বুঝাতে হয়, খুলে দেখাতে হয়, আল্লাহ যদি কোনোদিন আমার এলাকায় এসে বলবেন, আমি আপনাকে বিদ্যার সিল শোনাবো যে কে কাকে কোথা থেকে জুতো এনে তুলে পেটাবে। সূরা মুতাফফিফিন আয়াত বলে যাচ্ছি, ৩৯ পারা সূরা মুতাফফিফিন তুলবেন, পেয়ে যাবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কি বললাম যে মুসলমানের কবরে আযাব হবে না। যদি কেউ বলে আযাব হবে তো একেবারে 100% লোকটা মৌলবী না, আলেম না। যার আযাব হবে ওটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হলে কবরে কোনো ক্ষমা হবে না। তবে মুসলমান হলে কিচ্ছু হবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, কিন্তু তার ইজ্জত জালালের কসম এতটুকু তাদের শরীরে তাপ লাগবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে ঘামে সাগরে যাবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ সাহস দেবে, চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো বিপদ হবে। তবে মুসলমান না হলে আমার কাছে কোনো দলিল নাই, বলতে পারলাম না। কারো কাছে থাকলে সে বলতে পারে মুসলমান হলে কিচ্ছু হবে, কারণ তিনি ওয়াদা করেছেন। কে? আল্লাহর ওয়াদা মিস্টেক যেতে পারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার কোন ধোঁকাবাজের পাল্লায় পড়ে নিজের ঈমানের সর্বনাশ করিস না। অতএব মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে যেতে বলেছে? কোরআন শুনে রেখে দেন, টুকটুক করে ফটো শুনেন, টাইম শেষ। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা যারা ইমানদার বলে নিজেকে দাবি করছো, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রথম নমুনা, আল্লাহকে ভয় না করলে সে মুসলমান না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিয়াকুর এলাকার যুবকেরা, বয়স্ক বাবাজিরা, আমার আব্বার বয়সের যারা, আমার দাদুর বয়সের যারা, আমার সন্তানের বয়সের যারা এখান থেকে ফিরে যাবে, কারো দিকে আঙুল তুলবে না, কাউকে কিছু বলবে না। বাড়িতে গিয়ে ওযু করে বিছানায় বসে নিজেকে জিজ্ঞাসা করবে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করবে যারা ফজরে বিছানায় শুতে পারবে। জোরে বলেন, পারবে না। তারা তো জিজ্ঞাসা করো নিজেকে, কি তুই আল্লাহকে ভয় করিস? আর কাউকে বলতে হবে না। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছি। এখানে লোক ভালো বোঝা যাচ্ছে। আমার বাপজিরা, সেনারা, লাহেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি মুসলমান হতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার হও আগে, পরে মুসলমান হও। ঈমানদার হবে? জোরে বলেন, ঈমানদার হবে না হয়ে গেছো? জোরে বলেন। আল্লাহ শোনাচ্ছে, পৃথিবীর কোন মানুষ যখন কিছু করে তখন টালি করে, আমার এটা ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করে, হ্যাঁ না বলেন। কোরআন শোনাচ্ছে, তোমার ঈমান যদি টালি করতে চাও, ঈমান যদি ভেরিফাই করতে চাও, আমি তোমাকে মেসেজ দেখাচ্ছি, টাচ করে দেখে নাও। যদি বাতি সবুজ জ্বলে তুমি ক্লিয়ার, যদি রেড জ্বলে তাহলে তুমি বেকার। অমুসলমানের ছেলে আজ পর্যন্ত কোন মৌলবি শুনিয়েছি কিনা জানি না, আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন আমানু, যদি তুমি ঈমানদার হতে চাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়াহুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 113 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার নবী সাহাবীদের সাথে ঈমানটা মিলিয়ে নাও। যদি রাস্তা মিলে যায় তো হেদায়েত পাবে, তা না হলে তোমাকে পস্তাতে হবে। এই মালিয়াকুরের লোকেরা, ঈমান আনার জন্য নমুনা, নবী সাহাবীরা কাকে ভয় করত? জোরে বলে, আল্লাহকে। নমুনা শোনাও। যেদিন নবী বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ্যপান করা হারাম, শয়তানের আমল, এটা করা যাবে না। মক্কা মদিনার গলিতে সেদিন পানির জায়গাতে শুধু শরাব চলে গেছে। যার কলসি ছিল ভেঙেছে, যার হাঁড়ি ছিল ভেঙেছে, যার গ্লাস ছিল, বোতল ছিল ভেঙেছে। যে মদের দোকানে বসে গ্লাসে ঢেলেছে, ওই গ্লাস ওখানেই ফেলে দিয়েছে। একদম খেয়ে মুখে একদম হাতে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলেছে। গ্লাসটা ওইখানে নামিয়ে দিয়েছে, বলে দিয়েছে, হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছে, ওটা খাওয়া যাবে না। যেমনি শুনছে মদ হারাম, মদের হাড়ি
পর্যন্ত রাখলো না। মুসলমানের ছেলে মাগরিবের আযান হয়েছে, ওমাল বিড়ি ধরিয়ে বসে আছে, চিন্তা করছে আযান হচ্ছে আইয়ালাস সালাহ, বলছে ঠিক আছে খেয়ে নি তারপরে যাব। আযান বলে হাতের বিড়ি ফেলেছো? হ্যাঁ, চার দোকানে চায়ের কাপ ঢেলেছে আর আযান হয়ে গেছে। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন বলেছো ভাই আমি চা খাবো না, পয়সা নিয়ে নেন, কাপ ওখানে থাক, অন্য কাউকে দিয়ে দেন, আমি নামাজে যাচ্ছি, বলতে পেরেছি? আযান হয়ে গেল, চাটা খেয়েই যাই, নিয়ে যখন ফিরেছি খেয়েই যাই, ধকা ধক মারছে, গিয়ে দেখা তখন সালাম ফিরিয়ে দিয়েছে। তুমি আল্লাহকে ভয় করো? মুসলমান হবে কি? আল্লাহ শুনেছে ভয়ের নমুনা দেখো, যেমনি শুনেছে হারাম ওইখানে কাম তামাম। মুখে রয়েছে এক ঢোক তো চলেই গেছে, গিলে দিলেই হতো। সাহাবী কুল্লি করে ফেলে মুখটা ধুয়ে নিয়েছে আর বলেছেন না আর না। আপনার কাছে ঈমান যদি আনতে হয় ওই রকম সারা জীবন ধরে মৌলবি বলতে বলতে চুলদারি পেকে সাদা ধবধব হয়ে গেল যে বাবা 15 টাকা খেও না বাবা, এটা হারাম। ও বাবা হারাম কি? এখানে খাওয়া এখন আরাম। মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করার শরিয়ত কি? জোরে বলে হারাম। সুর যতটা হারাম তার থেকে বেশি হারাম। এই জন্য মেয়েদের মাথার চুল ছিঁড়ে গেলে ওটাও বিক্রি করার শরিয়তে পূর্ণ হারাম। এইরকম চুল বেচে খাওয়া যেমন, শুয়োরের গোশত কাঁচা খাওয়া তেমন। রানতে হবে না, কাঁচা খাওয়া। মানুষের শরীরের হাড় বিক্রি করা হারাম, মানুষের শরীরের রক্ত বিক্রি করা হারাম। আল্লাহ পাকের এটা আমানত, ওই আমানত বিক্রি করা শরিয়তে। জোরে বলেন, জোরে বলেন না। আর ও মাল নিজের ছেলেকে বসিয়ে রেখেছে, জামাইকে সাক্ষী রেখেছে, পাড়ার 3-4টে শয়তানের সেক্রেটারিকে পাশে বসিয়েছে খাতা কলম। মেয়ের বাপ এসেছে আবার সাথে করে হেলে গরুটা নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লেগেছে, ও মানে ওটা ওর জামাই। এরপরে বাপ বিক্রি করছে আর শ্বশুর পাইকারি কিনবো বলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সব ছাড়পত্র দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে দাম উঠছে, ছেলের দাম উঠছে 4 লাখ 5 লাখ, 10 ভরি সোনা, ড্রেসিং টেবিল, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, মানে ছেলের দাম উঠছে। ফেরেশতারা খোদাকে ডেকে বলছে খোদা এই দেখ, জীবনে কুত্তা তার বাচ্চা বেঁচে খায় না, গরু তার বাচ্চা বেঁচে খায় না, পৃথিবীর কোন জন্তু জানোয়ার নিজের বাচ্চা বেঁচে খায় না। বাঘ রক্ত পিপাসুক, রক্ত দেখলে বাঘ সহ্য করতে পারে না, কিন্তু বাঘের বাচ্চা যখন জন্ম নেয় রক্তের মতো লাল টক 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 করে, ভুল করে কোনদিন নখ মেরে একটু রক্তপাত করে না। তাই কবি লিখেছে বাঘিনী রুধির তরে লালিত লোলুপা, আপন বাচ্চায় তার অপার মমতা। আল্লাহ তোর সৃষ্টির সেরা মখলুক, তোর যার হাতে কোরআন দিয়েছিস, সে কোরআন বুকের ভেতরে চেপে রেখে দিয়ে নিজের ছেলেকে কষায়ের মতো দাম করছে। তুই একবার দেখ, দেখ। আল্লাহ তো লজ্জায় মুখটা সরিয়েছে, আর ফেরেশতারাও লজ্জা পেয়েছে, আর শয়তান হাততালি মেরেছে, কাচ্চা জায়গায় বসিয়েছে। এইরকম নেমো খারাপ। এই যদি হজ করেছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলে তুই একা যা, আমরা কেউ যাবো না, তুই একা যা, দূর হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আপনাকে মুসলমান হতে গেলে প্রথমে আল্লাহর ভয় থাকতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করবেন, কি রে তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, তুই আল্লাহকে ভয় করিস? তোর মনে হয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর আমাকে কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে, এটা তোর মনে পড়ে? রে মনে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা, শুধু জলসা ছেড়ে টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ বললেন কি পাবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আজ আর হাতে সময় নেই, তাহলে আপনার আমি তলার পাতাটা কেটে সাদা করে দিলাম, কিচ্ছু পাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানের জন্য শুধু মানুষরা। এই জন্য শেষ নকটা শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে মরিস। বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা বলেন ইনশাআল্লাহ মরার সময় মুসলমান হব ইনশাআল্লাহ। আমি বলেছি মুসলমানের কবরে আযাব হবে না, চ্যালেঞ্জ 100% চ্যালেঞ্জ। মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেবে, বিবিটাকে সাথে দেবে, কোনো অসুবিধা থাকবে না। তুমি বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনে না, আল্লাহ শোনাচ্ছে মুসলমানের কেন আযাব হবে না, এটা শুনে নেন। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো ওরা, আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে আসে যারা, মুটে কাল বিলম্ব করে না যারা। আমি ঈমানদারদের ডাকি, অন্য কাউকে। আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? জোরে বলেন ঈমানদারদের। আপনাকে একটা দুটো নয় নমুনা শোনাচ্ছি, শুনে না। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার তোকে নামাজের জন্য ডেকেছি, সুদখোর মদখোর তারিখোর বিড়িখোরকে ডাকি নাই, ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মুসলমানের ছেলে ছুড়ে রেখে দে, ঈমানদারদের জন্য বলছি, ঘরে যখন ঢুকবি তখন সালাম দিবি, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বাপের ঘরে কিংবা শ্বশুর ঘরে, ভাইয়ের ঘরে কিংবা ভাইয়ের ঘরে, যেখানে ঢুকবি সালাম দিয়ে তবে ঢুকবি, সালাম না দিয়ে যেন ঢুকবি না। বলে হুজুর নমুনা তো আল্লাহ সাল্লাল্লাহু আমার নবীর দিকে তাকান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলবি জয়নাল সালাম দেয় না, ওটা শরীয়ত না। রাসূল সালাম দেয় না, ওটা শরীয়ত না। শরীয়ত হলো সেটা নবী বলেছে, যেটা নবীর সুন্নাত, যেটা তাই নবী ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। সালাম না দিয়ে বিবির নাম ধরে না ডেকে নবী কোনদিন ঘরে প্রবেশ করতেন না। বাড়িতে করত বাইরে। আল্লাহ নবী যেদিন ফাতেমার দরজার কাছে গেছে, সোজা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, আমি আব্বা এসেছি রে বেটি, দরজা কি খুলবি না? ওদের বলছে আব্বা দরজা খোলা আছে, চলে এসো, অসুবিধা হবে না। বাপ বলছে বেটিকে, বেটি রে আমি একা আছি না, সাথে একজন মেহমান আছে, ওকে নিয়ে আসবো কিনা? নবী পারমিশন দিচ্ছেন বেটির কাছে, পরপুরুষ নিয়ে যাব কিনা? তুমি কার পারমিশন নিয়ে এড়ে গরুগুলো নিয়ে গেলে? তুমি কি সত্যি মুসলমানের ছানা? বিয়াই বাড়ি বেড়াতে যাচ্ছ, দুটো কবেকার এড়ে গরু বন্ধু ছিল, যাবি? তুই যাওয়ার সময় জিজ্ঞাসা করছিস যে 7-8 লোক যাচ্ছে, তুই তো ছুটে গিয়ে সালাম দিয়ে বিয়ায়ের কাছে গেলি, ঠিক আছে, বিয়ানের সোজা করলি, ঠিক আছে, কিন্তু এ দুটো কি করতে গেলি? পারমিশন নিয়েছিস? রাসূল বেটির ঘরে ঢুকছে তো জিজ্ঞাসা করছে, ফাতেমা আমার সাথে একজন সাথী এসেছে, নিয়ে যাবো? বলছে আব্বা না, ও হচ্ছে বেটি, আর আমাদের সব পাটি। ও জিজ্ঞাসা করছে বাপ নিয়ে যাব? তো বেটি বলছে না। বলছে কেন মা? বলছে অসুবিধা আছে, অসুবিধা আছে।
তো জিজ্ঞাসা করছে, মা আমি এমনি হেলি ফেলি কাউকে নিয়ে আসি নাই, রাখাল বাগাল কাউকে নিয়ে আসি নাই। কাকে এনেছেন? আব্দুর রহমান ইবনে মাজউম কিনেছে। আমি রাসূল, আমার কাছে জিবরাইল এলে সালাম দেয়, আর আমার কাছে জিবরাইল এলে আমার ওই সাহাবীকেও সালাম দেয়। যাকে জিবরাইল এসে ডাইরেক্ট সালাম দেয়, আমি এইরকম একজন সাহাবী এনেছি, হেলিফেলি সাহাবী না। ফাতেমা বললেন সম্ভব না। বলে কেন মা? কথা শোনেন, মায়েরা যেখান থেকে শুনছেন, মায়েদের বলছে আপনি শোনেন। জিজ্ঞাসা করছে কেন মা? বলছে আব্বা আমার পরনের কাপড়টা এতটা ভালো না যেটা পরে আমি আপনার সামনে আসতে পারবো, ওই মেহমানের সামনে আসতে পারবো। জোরে বলেন কেন? বাপের সামনে যেতে পারবো কেন? যদি বলতে পারে কোনো মা উত্তরটা লিখে দিয়ে, তো আজকে জলসা 50% টাকা দিল। বেটি বাপকে বলছে আব্বা আমি যে পোশাকে আছি ওটা আপনার সামনে হয়তো যেতে পারি, কিন্তু ওই আপনার সাথীর সামনে আমি যেতে পারবো না, কারণ ও আপনার পাশে বসে থাকবে আর আমাকে তো পানিটা দিতে যেতে হবে। হ্যাঁ না? কেন? তো বলছে আব্বা কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যেটা পরে আমি সামনে যেতে পারবো না। আল্লাহ নবীর মোবারক মাথা থেকে পাগড়িটা খুলে ভেতরে ছুঁড়ে দিলেন আর বললেন এটা গায়ে দিয়ে নাও, এটা গায়ে দিয়ে নাও। রাসূলের বেটি ফাতেমা বাপের মাথার পাগড়িটা গায়ে জড়িয়ে দিলেন, বললেন নিয়ে আসুন। বন্ধুকে পাশে বসিয়েছে, নিজে বসে আছে। ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি টপ 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 করে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে হামা সংসার কেমন চলছে? বলে